আমরা অনেকেই আছি যাদের তথ্য সংগ্রহ করার প্রয়োজন হয়, মানুষের কাছ থেকে ফর্ম ফিল আপ করার প্রয়োজন হয়। যেমন ধরেন আপনার গ্রুপ আছে, গ্রুপে মেম্বার অ্যাড করবেন, তো মেম্বারদের ডিটেলস জানা দরকার। আবার কারো আছে কি স্কুলের স্কুলের ছাত্রদের ফর্ম দিয়ে দেওয়ার থেকে যদি মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে ফর্মটা পূরণ করা হয় তাহলে কেমন হয়? আসলে অনেক সুন্দর হবে। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা গুগল ফর্ম মানে গুগলে একটি ফর্ম তৈরি করে সেটা আপনারা মানে ফেসবুকে শেয়ার করবেন, এবং যারা ফর্মটা ফিল আপ করবে আপনারা পাবেন সেই ফর্মটা, যে তার কি কি দিতে পারবেন, অপশন সব কিছু পাবেন। তো আর বেশি কথা না বলে চলুন আজকে আমরা শিখবো গুগল ফর্ম কিভাবে তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন, আপনি চলে যাবেন আপনার ব্রাউজারে, গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ফোনটাকে ডেস্কটপ সাইডে, মানে এই যে উপরে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইড, তো ডেস্কটপ সাইডে ক্লিক করে ডেস্কটপ ভার্সনকে আপনি ডেস্কটপ ভার্সন করে নেবেন, কারণ মোবাইল দিয়ে মানে মোবাইল ভার্সন দিয়ে সম্ভব না, এটাকে ডেস্কটপ ভার্সন করতে হবে। তারপর আপনার ইমেলকে লগ ইন করতে হবে, একটা ফ্রেশ এবং ভেরিফাই ইমেল লগ ইন করতে হবে। তারপর যে কাজটি করবেন, সার্চে আপনারা লিখবেন drafts.com, google drafts.com লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনাদের সামনে একটা ড্রাফটস মানে একটা লিঙ্ক, মানে ওয়েবসাইটের লিঙ্ক আসবে, আপনারা ওয়েবসাইটে প্রবেশ করবেন। তো ওয়েবসাইটে প্রবেশ করার পর কি করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখুন। আপনি যদি আপনার ইমেলের মাধ্যমে আপনি দেখতে চান যে আপনার ফর্মটাকে রেসপন্স করতেছে, তো দেখতে পারবেন, এক্সেল শিটও দেখতে পারবেন। আর যে কাজটি করতে পারবেন, আপনি এই ড্রাফটসের লিঙ্কটি আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। আপনি ফেসবুক, মেসেঞ্জার, তারপর ইমো, সব জায়গাতে আপনার এই সাপোর্ট করবে ড্রাফটসের লিঙ্কটি। ফর্মটি আপনি যে কাউকে দেবেন, সে পূরণ করলে আপনার কাছে তথ্যটা চলে আসবে। তো এরপরে আপনারা কি করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি। তো আজকে আমরা শিখব হচ্ছে কীভাবে একটি গুগল ফর্ম তৈরি করবেন। তো গুগল ফর্ম তৈরি করতে আসলে তেমন কিছু কঠিন বিষয় লাগে না, আপনারা স্মার্টফোন দিয়ে পারবেন। অনেকেই আর কি কম্পিউটার দিয়ে করে, আমরা আজকে শিখব মোবাইল দিয়ে কীভাবে করবেন। তো মোবাইল দিয়ে করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের মোবাইলের এই যে ক্রোম ব্রাউজার অপশনটিতে, ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন, করার পর এখানে ক্লিক করবেন, করার পর একটা প্লাস থেকে এটা নতুন সার্চ ব্রাউজার মানে ট্যাব নেবেন, নেওয়ার পর এখানে সার্চে লিখবেন ড্রাফটস, গুগল ড্রাফটস, সরি GOOGLE গুগল ড্রাইভ DRIVS ড্রাইভস দিয়ে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনার যদি বানান ভুল হয় তাহলে আপনি বানানের সমস্যা নেই, বানান ভুল হলেও একটু ভুল সমস্যা নেই, এখানে ক্লিক করে আপনারা ডেস্কটপ সাইড করে নেবেন। ডেস্কটপ সাইড করে নেওয়ার পর এইভাবে আসবে। তারপর আপনারা যে কাজটি করবেন, এই যে প্রথম ইউআরএলটা অর্থাৎ প্রথম যে লিঙ্কটা আসবে, এই যে প্রথম মানে ওয়েবসাইটটাতে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন, লোড হবে। তো ওয়েবসাইটটাতে ক্লিক করার সাথে সাথে এভাবে আসবে, দেখেন। আসার পর আপনারা কী করবেন, এখানে ট্রাই টু ড্রাফটস ওয়ার্ক, তারপর গো টু ড্রাফটস, অনেক কিছু অপশন দেখবেন। তো আপনারা এখানে কী করবেন, এই যে এই পাশে বাম পাশের কর্নারের উপরের দিকে 3 ডট অপশন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। করার পর নিচে দেখতে পারবেন অনেকগুলো অপশন, এখানে আপনারা কী করবেন, ফর্মে ক্লিক করবেন। ফর্মে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে, তো অপেক্ষা করবেন। তো তারপর যে অপশনটা আসবে এইভাবে আসবে, এখানে আপনারা যে কাজটা করবেন, এই যে গো টু ফর্মে ক্লিক করবেন। গো টু ফর্মে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, লোডিং হবে। তো এই যে এই সিস্টেমটা আসবে। তো আপনি এখানে দেখবেন আপনার ইমেল ঠিক আছে কিনা, আপনি যে ইমেলটাতে ড্রাফটসের ফর্মটা তৈরি করতে যাচ্ছেন সেই ইমেলটা এখানে চেক করে দিতে পারেন ক্লিক করে। আসলে আমার ইমেলটা ঠিক আছে, আমি আর চেক করে নিচ্ছি না। তো আপনারা প্রথমত যে এইভাবে পাবেন, এখানে আপনারা আবার দেখবেন যেটা ডেস্কটপ সাইড করে নেবেন, তাহলে আপনাদের মানে তৈরি করতে অনেক সুবিধা হবে। তো সর্বপ্রথম আপনাদের যে ড্রাফটস মানে যে আপনার ফর্মটি কী বিষয় সেটার একটা টাইটেল লিখবেন এখানে। তো ধরেন আমি টাইটেল লিখলাম গ্রুপস, ইউনিক গ্রুপ
UNIQUE UNIQUE ইউনিক সাব টু সাব গ্রুপ SU সাব গ্রুপ GR গ্রুপস। তো এটা লেখার পর দেখবেন যে আপনাদের কিন্তু এইখানে আসছে, এখানে আপনি যত কী করেন আসতেছে না, এই যে এইখানে নিয়ে আসতে হবে এই নামটা। তো এখানে একটা ক্লিক করবেন, এইভাবে দেবেন, দেখেন ইউনিক সাব গ্রুপটা চলে গেছে। আগে ছিল আনলিস্টেড, এখন ইউনিক সাব গ্রুপ হয়ে গেছে। তো আপনারা তারপরে এখানে ডিসক্রিপশন দিতে পারেন। আপনারা মাঝে মাঝে দেখেন গুগল ফর্মের একটা ডিসক্রিপশন থাকে, তো আপনি এখানে ডিসক্রিপশন দিবেন। তো আমি এখানে ডিসক্রিপশন দিচ্ছি, আমার এখানে কাজ করে করে চ্যানেল এর সাব এবং ওয়ার্স বারান্ডা ডাব্লু ও দেখতে ও ওয়ার্স বারান। আচ্ছা, আপনারা যা ইচ্ছা করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তারপরে যে কাজটি করবেন, তো আপনি এখানে অপশন ইউজ করতে পারেন, অর্থাৎ আপনি কি কি ব্যবহার করেন। তো সর্বপ্রথম অপশনে আপনি এখানে ক্লিক করবেন, এই যে অপশনে এখানে আপনি দিতে পারেন নাম, বাংলা লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন নাম, অথবা আপনি ইংলিশে লিখতে পারেন নেম, এনে আমি অর্থাৎ বাংলা লিখলাম। তারপরে আপনি এখানে দিবেন হচ্ছে এই একটু ছোটো করে নিয়ে এই যে এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করার পর দেখবেন যে শর্ট অ্যান্সার অপশনটাতে ক্লিক করবেন। তাহলে ওরা আপনার যারা আপনার ফর্মটি পূরণ করবে তারা তাদের নামটা শর্ট অ্যান্সার লিখতে পারবে। তো কোশ্চেনে আপনি আবার লিখবেন NAME নাম, তারপর শর্ট অ্যান্সার। আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে রিকোয়ারেড, মানে বাধ্যতামূলক। তো আপনি অবশ্যই বাধ্যতামূলক, নামটি বাধ্যতামূলক করবেন, এখানে রিকোয়ার্ড করে দেবেন। তো এরপরে আপনি দিতে যাচ্ছেন যে নাম, তারপরে দিবেন আপনি হয়তো বাবার নাম। তো আপনি এই যে এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, যে এখানে প্লাসে ক্লিক করবেন, একটা প্লাসে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার অপশন আসছে আরেকটা, মানে কোশ্চেন লেখা আসছে। তো এখানে আপনি দিতে পারেন এফ নেম, মানে হচ্ছে ফাদার নেম লিখতে পারেন, এফ নেম লিখতে পারেন, আপনার ইচ্ছা। তো অটোমেটিক শর্ট কোশ্চেন চলে আসছে, কারণ দেখতে পাচ্ছেন যে গুগল থেকে এটা সিস্টেমে অটোমেটিক হয়ে যায় মাঝে মাঝে। তো তারপর আবার রিকোয়ার্ড দেবেন। তো এরপরে আপনি দিবেন যে ফাদার নেম, FATHER ফাদার নেম, তারপর শর্ট কোশ্চেন আবার রিকোয়ার্ড। তো এরপরে দিতে পারেন আপনি ডিভাইস, যে আপনার ফাদার নেম, মাদার নেম দিতে পারেন। আপনি দিতে পারেন ইমেল, EMIL ইমেল, যে এটা রিকোয়ার্ড দেবেন, যে শর্ট অ্যান্সার দেবেন, কারণ ইমেলটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে আপনি নিতে পারেন আপনার ফর্মে আপনি, আচ্ছা এগুলো নিলেন, ফোন নাম্বার নিতে পারেন, আপনি মায়ের নাম নিতে পারেন, ঠিকানা নিতে পারেন। এখন আপনি অপশন ইউজ করতে হচ্ছে যে তারা সিলেক্ট করবে, আপনার একটা বিষয় থাকবে, সেটা সিলেক্ট করবে সংখ্যা, অর্থাৎ আপনি সংখ্যা দিতে পারেন, কোনো বিষয় আপনি সাবজেক্ট দিতে পারেন। তো সেটা কী হবে, তো আপনি আবার প্লাস থেকে একটা কোশ্চেন নেন, কোশ্চেন নিলাম, নেওয়ার পর এখানে লিখতে পারেন যে বয়স, না বয়স দিলে সমস্যা হবে, কি বয়স দিলে আপনার ওরা লিখতে পারবে, অ্যান্সার দিতে হবে। তো বয়সটা আপনাকে দিতে হবে, সাবজেক্ট, যে কোন সাবজেক্টটা পছন্দ, গণিত, বাংলা, ইংলিশ, উর্দু, যা ইচ্ছা। তো আপনি এখানে সাবজেক্ট দিতে পারেন যে কোনো SUB, আমি সাবজেক্ট দিলাম। সাবজেক্ট দেওয়ার পর এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেবেন মাল্টি চয়েস, দেওয়ার পরে এই যে অপশনে ক্লিক করবেন, অপশনে ক্লিক করার পর লিখবেন বাংলা, BNGL বাংলা, একটা সাবজেক্ট দিলেন। তারপর আপনি দিবেন অ্যাডেড দিতে পারেন, আবার একটা সাবজেক্ট দিতে পারেন, সেটা হচ্ছে ইংলিশ, ENGLISH
এটা হচ্ছে আপনার এই ফর্মটা আপনি তৈরি করতে পারেন স্কুলের ছাত্রদের জন্য। ও তারপর বিভিন্ন আপনি এইখানে আবার অ্যাড করে আর অনেকগুলো সাবজেক্ট দিতে পারেন। তো তারা যেই কাজটি করবে একটা সাবজেক্টে পূরণ করতে পারবে, দুটো সাবজেক্ট পূরণ, যার যেটা যতটুকু পছন্দ। আর এরপরে আপনি যে অপশনটা রাখবেন আদার, মানে আরও অন্য কোনো সাবজেক্ট যদি তাদের পছন্দ থাকে তারা আদারে ক্লিক করে দিয়ে দিতে পারে। তো মোবাইল দিয়ে ফর্মটি তৈরি করা একটু কষ্ট হবে, কারণ এইখানে আর কি কম্পিউটারের মতো সহজে তৈরি করা যায় না, একটু হিজিবিজি হয়। তো আপনারা সহজে মানে তৈরি করে নেবেন এভাবে কষ্ট করে হলো। তারপরে আপনি দিতে পারেন টেক্সট অপশনে। যে টেক্সট অপশনে যদি ক্লিক করেন তাহলে একটা টেক্সট অপশন আসছে, সেটা হচ্ছে আপনাকে আমি দেখাই। যদি আপনি যে টেক্সট নেন অর্থাৎ সে লিখে দিতে পারবে কোনো একটা কিছু। এই যে এখানে সে ডিসক্রিপশন অর্থাৎ প্যারাগ্রাফের মতো অনেক কিছু লিখতে পারবে। আপনি যদি কোনো একটা সাবজেক্টের উপর পরীক্ষা নেন অর্থাৎ এক্সাম লিখতে পারেন, এক্সাম এক্সাম ইংলিশ GLS ইংলিশ। তারপর আপনি এখানে ওরা এখানে কী করবে, আপনি একটা ডিসক্রিপশন দিতে পারেন। তো এই যে টেক্সট অপশনে যেটা এক্সাম ইংলিশ দিলেন, তো এখানে আপনি ডিসক্রিপশন দিতে পারেন, আপনি সাবজেক্টের উপর প্রশ্ন করতে পারেন। তারপরে এখানে সে কী করবে, যখন টেক্সট অপশনটাতে তারা অনেকগুলো লিখতে পারবে, অর্থাৎ এখানে টেক্সট করতে পারবে। আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা বিষয় অ্যাড করতে পারবেন, সেটা হচ্ছে ভিডিও। এই যে ভিডিও অপশনটাতে ক্লিক করলাম, এখানে ভিডিও দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি ভিডিও ক্লিক করার সাথে সাথে এইভাবে আসবে, একটু লোডিং হবে। তো এখানে ইউটিউবের আপনি ইউআরএল দিতে পারেন। তো আমি একটা ইউটিউব থেকে আমার ভিডিও ইউআরএল নিয়ে আসি। আসলে আমি এটা দেখাবো বলে আমার মনে ছিল না, এই জন্য আমি ইউআরএলটা কপি করতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। তো আমি আমার চ্যানেলের ইউআরএলটাই নিয়ে যাই, দেখি কী হয়। চ্যানেলের ইউআরএলটা আমি এখানে পোস্ট করে দিই। দেওয়ার পর এই যে এখানে সার্চে ক্লিক করব। আসতেছে না, এখানে ভিডিও দিতে হবে, মেবি ধরেন এই ভিডিওটার ইউআরএলটা দিব, শেয়ারে ক্লিক করে লিঙ্ক কপি করে নিলাম। এরপর আমরা এখানে এসে সার্চে পোস্ট করে দিলাম, দিয়ে সার্চ করলাম। দেখেন ভিডিওটা আমার চলে আসছে, ভিডিওটা। তো এখানে ভিডিওটা একটা ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে, তারপর এখানে সিলেক্ট করবেন, এই যে অপশনটি এভাবে সিলেক্ট হবে। তারপরে মানে এটা ভিডিওটা তারা দেখতে পারবে। এখানে আপনি লিখতে পারেন যে ভিডিওটি দেখুন। আপনি যে মনে করেন যে বিষয়টার উপর কী করছেন, যে ফর্মটি তৈরি করতেছেন, সেই ভিডিওটার উপর একটা ভিডিও তৈরি করে ইউটিউবে ছাড়লেন এবং সেই ভিডিওটা এখানে লিঙ্ক দিয়ে দিলেন। তারা যখন ফর্মটা পূরণ করবে তখন এই ভিডিওটি দেখবে। ভিডিওটি দেখুন। এরপরে আপনি দিতে পারেন যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বাধ্যতামূলক, তো সাবস্ক্রাইবের স্ক্রিনশট নেবেন। তার জন্য আপনি যে কাজটি করবেন, আবারও প্লাসে ক্লিক করবেন, মানে স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি কোনো কিছু নেওয়ার জন্য প্লাসে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে ক্লিক করবেন মাল্টি চয়েস, মানে এই যে এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারবেন ফাইল আপলোড অপশন। তো ফাইল আপলোড অপশনে ক্লিক করবেন। তো ফাইল আপলোড অপশনে ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন আসবে কন্টিনিউ। তো আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করবেন। আসলে মোবাইল দিয়ে তৈরি করতে ফর্মটি অনেক কষ্ট হয়। তো এরপরও আমরা মোবাইল দিয়ে তৈরি করতেছি, আপনাদের যেন সুবিধা হয়। তারপর আপনারা এই যে এখানে একটা চিহ্ন আছে যে আপনাদের এলাও অনলি স্পেসিফিক ফাইল টাইপ, মানে কোন বিষয়ে ফাইলটি আপনি নিতে পারবেন। তো আপনি এখানে ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর সব অল এলাও করে দেন, মানে সব কিছু ফাইল আপনি নিতে পারবেন এই ফর্মের মাধ্যমে। তো ইমেজ, অডিও, ভিডিও সব। তো আপনি দিতে পারেন ম্যাক্সিমাম নাম্বার, ফাইলের নাম্বার দিতে পারেন, কতটুকু ফাইল নেবেন, এমবি সাইজ দিতে পারেন, আপনার জিবিও দিতে পারেন। আপনি 10 জিবি পর্যন্ত এখানে দিয়ে দিতে পারেন, আপনি যতটুকু ইচ্ছা নিতে পারেন। দি সাইজ ইজ নট দি ফ্রম ইজ নট লয়েন্স টু, মানে এখানে অতটুকু নিচ্ছে না, আপনার যতটুকু নিবে। অর্থাৎ আপনি যদি 1 জিবি দিই, 1 জিবি নিচ্ছে, তাহলে আমি 1 জিবি দেবো, কারণ একটা 1 জিবির উপরে ফর্মের আপলোড ফাইল হয় না আর কি মেবি। তো তারপর আপনারা এখানে আবার রিকোয়েস্ট করে দেবেন, কারণ বাধ্যতামূলক এটা নেবেন। এরপরে আপনারা যে কাজটি করবেন,
একটা ফর্ম তৈরি হয়ে গেলো, আমাদের ডেডিকেটেড একটা ফর্ম তৈরি হয়ে গেলো। তো আমি চাচ্ছি যে ফর্মটার উপরে একটা থিম থাকবে, অর্থাৎ আমাদের ফর্মে একটা মানে একটা সৌন্দর্য দেখা যাবে উপরের অপশনটাতে। এখানে উপর দিকে অনেক ফর্মেরই একটা থিম থাকে, আইকন থাকে। তো আপনারা সেটা কীভাবে করবেন, তার জন্য আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন চোখের মতো একটা অপশন, তো এখানে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ফর্মটা কীভাবে কী হইলো। আবার ব্যাক দিই, সরি। তো আপনি এই যে কালারের অপশনটা দেখতে পাচ্ছেন, কালারের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন। এই যে এইভাবে আসবে থিম অপশন। তো থিম অপশনে আপনি কালার সিলেক্ট করতে পারেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা। আপনি ব্যাকগ্রাউন্ডে যে সাদা দিতে পারেন, তারপর অন্য কোনো কালার দিতে পারেন ইচ্ছা। এখানে কোনো বাধ্যবাধকতা নাই, এখানে বেসিক থেকে আপনি যে লেখার ফন্টগুলো দিতে পারেন, স্টাইল, লেখার স্টাইল, আপনার এই যে লেখাগুলো স্টাইল, এই যে লেখার উপরের স্টাইল, এগুলা ইংলিশ লেখাগুলোর স্টাইল। তো তারপর আপনি এখানে যে হেডার অপশন দেখতে পাচ্ছেন, এই যে হেডার, আমরা হেডারটা দেখব। হেডারে আপনি চাইলে কিছু দিতে পারেন, আমরা হেডিং করব এখানে, তার জন্য একটু অপেক্ষা করুন। হেডারে এখানে দেওয়া আছে অটোমেটিক থিম, অর্থাৎ আপনি অটোমেটিক এখান থেকে থিম দিতে পারেন। অনেকগুলো অটোমেটিক থিম আছে, এখান থেকে আপনি যে কোনো একটা থিম সিলেক্ট করে দিতে পারেন। তারপরে আছে আপলোড অপশন, তো আপনি আপলোড অপশন থেকে আপলোড করে দিতে পারেন। এই যে এখানে আপলোড আপনার কম্পিউটার থেকে বা আপনার ডিভাইস থেকে যখন যেটা আপনার পছন্দ হয় সেটা দিতে পারেন। তারপর ফটো থেকে দেখি কী আসে। ফটো থেকে অর্থাৎ আপনার এই যে ড্রাফটসে যতগুলো ফটো আছে সেই ফটোগুলো থেকে আপনি যে কোনো একটা দিতে পারেন। তো আমি এগুলো থেকে দিব না, আমি আপলোড করব একটা কিছু। তো আপলোডে ক্লিক করার পর এই যে ব্রাউজারে ক্লিক করব। তো আপনি এভাবে দিতে পারেন। তারপর ফাইলে ক্লিক করবেন, দেন ফাইলে ক্লিক করার পর আপনি এখানে একটা পিকচার দিতে পারেন। ধরেন ওয়েট, আমার পিকচারটা সিলেক্ট করলাম, করার পর একটু অপেক্ষা করবেন, লোডিং হবে, মানে আপলোড হবে। পিকচারটা এখানে আপলোড হওয়ার পর যে অপশনটি আসবে, ওয়েট করুন। এই যে এভাবে আসবে। আপনি পিকচারে কোন জায়গাটা, আসলে এটা অনেকটা জায়গা নেয় না, অল্প একটু জায়গা নেয়। তো আপনি পিকচারে কোন জায়গাটা এখানে আপলোড দিতে দেন। তো আমি এই যে ফেসটা দিব, অর্থাৎ আমার ফেসটা দিব, এই যে এইটুকু দিলাম। দেওয়ার পর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার সাথে সাথে আপনাদের থিমটি কাস্টমাইজেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি দেখাচ্ছি আপনাকে, দেখেন। তো ক্লোজ করে দিই, দেখেন আমাদের এই যে উপরে আমাদের ছবিটা চলে আসছে। এরপরে আমাদের ফর্মটি অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আপনাকে, তো আজকে আমি এখানে শেষ করতে চাচ্ছি, কারণ আরও অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে কীভাবে ফর্মটা আপনি সেন্ড করে লিঙ্ক বাইর করবেন, সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। কারণ একটা অনেক সিক্রেট বিষয় আছে যেটা আপনি এখন নিতে পারবেন না। আজকে একটু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। কীভাবে রেসপন্স করবেন, আপনাকে কেউ যদি ভিডিও মানে আপনার ফর্মটা যদি কেউ সাবমিট করে, তাহলে আপনি ফাইলগুলো কোথায় পাবেন সব কিছু আমি পরের ভিডিওতে দেখে দেবো ইনশাল্লাহ। তো আপনি শুধু দেখেন যে আমাদের ফর্মটা কেমন হয়েছে। তো ফর্মটি দেখার জন্য এই যে চোখে যদি ক্লিক করি, ভি অপশনে ক্লিক করলে দেখেন আমাদের ফর্মটা এরকম আসছে। আমাদের ফর্মটা এই যে এরকম দেখাচ্ছে। তো আপনি এভাবে ফর্ম তৈরি করে আপনি যে কোনো তথ্য কালেক্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি যেভাবে দেখিয়ে দিলাম, আপনারা ঠিক এভাবেই কাজ করতে পারবেন। আপনাদের ফর্ম, আপনারা তথ্য এইভাবেই সংগ্রহ করতে পারবেন। ফর্মে যে কোনো তথ্য, যে কারণে আপনি এই ফর্মটা দিবেন, সে যদি ফর্মটা সাবমিট করে, তো তথ্যটা আপনাদের কাছে এভাবে রেসপন্স অপশনে চলে আসবে। আর আপনারা এক্সেল শিটের আকারে দেখতে পারবেন, শিট আকারে এইভাবে দেখতে পারবেন। তো আজকে এ পর্যন্ত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাকে সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে। আর যদি আপনি পুরাতন হয়ে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি দেখার জন্য আবার আপনাকে অনেক 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 পরিমাণ ধন্যবাদ। কারণ আপনি এখান থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পারছেন। আর আপনি যেহেতু এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন, তাহলে আপনাকে একটা কথা বলতে চাই, যে আপনি যদি এই ভিডিওটা দেখে কোনো কিছু বুঝতে সমস্যা মনে হয়, এরপরও যদি কোনো ভুল ত্রুটি মনে হয়, তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি ওই বিষয়টা নিয়ে সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।